সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে ভিডিওটা এই মা বাড়ি থেকে শুরু করছি। আজকে দেখো, প্রথমে একটুখানি গরম জল করে নিলাম। সকালবেলা উঠে আজ 6টার মধ্যে উঠে গেছি। আমার আগে বাবা উঠে গেছে। বাবা উঠে মোটামুটি বাসি কাজটা সেরে নিয়েছে, করে নিয়েছে। কারণ মায়ের শরীর খারাপ তো জানোই তোমরা। এখন তবে মা অনেকটা ভালো আছে, অনেকটাই স্টেবল আছে। তবে সেই রকম উঠে এখনও কাজকর্ম সেরকম কিছু করতে পারছে না। তবে মোটামুটি অনেকটা ঠিক আছে বলতে পারো, উঠতে পারছে। আগে যেমন একদম মানে শুয়ে পড়েছিল, কিছু উঠতে পারছিল না, কথা বলতে পারছিল না, সেখান থেকে এখন অনেকটা ঠিক আছে। তো বাবা উঠে সকালবেলা বাসি কাজ টাজগুলো সেরে দিয়েছে। আমি যেহেতু অফিস আছে, জানে আমি দৌড়াদৌড়ি করে পারবো না অতটা, ভাইয়েরও ডিউটি আছে। তো সেই জন্য বাবা কিছুটা সাহায্য করে দিয়েছে, বাকিটা এবার আমি করছি সকাল থেকে। তো বাবা আর আমি দুজনে মিলেই করছি। সকালবেলা উঠে গরম জল করে নিয়েছি। বাবার গরম জলটা নিয়ে চলে গেছে, আর আমি এবার করে নিলাম একটুখানি গরম জল। এদিকে আটা মাখবো, তো সেই জন্যই দেখো আটা মেখে নেবো, রুটি করব। সেই জন্য ওই যে নিয়ে নিলাম, নুন নিয়ে নিলাম, আর এদিকে গরম জল খাচ্ছি আর ওদিকে আটাটা মাখছি। তো কারণ আটাটা মেখে নিয়ে রুটিটা করতে হবে, আগে আটাটা কিছুক্ষণ মেখে রেখে দিতে হয়, তাহলে তো ভালো হবে রুটিটা। সেই জন্য আগে মেখে রাখছি, তারপরে তরকারির ব্যবস্থা করতে যাব। তো সেই জন্য মেখে নিলাম, তো হয়েও গেল মাখা। তো এবারে এটাকে গুলি করে রেখে দেবো একটা টিফিন বাটির মধ্যে। আমরা না রেখে দিই, মায়ের কাছ থেকে শেখা, মা এরকমভাবেই করে। তো সকালবেলা আগে উঠে এরকম মেখে রেখে দেয় কিছুক্ষণের জন্য, তারপরে একটু বেলা হলে ইয়ে করে। তো এই যে বাবা এসছে, বাবার চা টা খাওয়া হয়ে গেল, হয়ে বাসন ধুতে চলে এসছে। বলছি আমি বারবার করে রেখে দাও, যে আমি করে নিতে পারবো এটুকু। বলছে যে না না, আমি করে দিচ্ছি। তো এই আর কি, ভাবছে যে বাবা মা তো বোঝোই, তো বোঝে যে হয়তো না মেয়ের উপর বেশি কষ্ট হয়ে যাবে, সেই জন্য হয়তো বলছে। তাও তো তাতেই তো মা 100 বার বলছে, হ্যাঁ এই তোর কত কষ্ট হচ্ছে, তোর কত কষ্ট হচ্ছে। তো মা বাবার কাছে কি আর আমাদের কষ্টটা কোনো কষ্ট বলো? মা বাবা সুস্থ থাকলে সবটাই যেন ভালো লাগে মেয়েদের, তাই না? ছেলে মেয়েদের তো এটাই চায় যে মা বাবারা সুস্থ থাকুক, ভালো থাকুক। আমাদের কষ্টটা তো কোনো কষ্টই নয়। তারা কষ্ট পেলেই যেন টেনশনে আরও বেশি নিজেরা ইয়ে হয়ে যায়। তাই বলছি যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এটাই, আমাদের শরীর খারাপ হলে তো তোমরাই করো, এত বছর ধরে তোমরাই করে যাচ্ছ, তো এখন তো আমাদেরই কর্তব্যর মধ্যে পড়ে তোমাদের করা। তো এই আর কি, তবুও বলতেই থাকে। তো যাই হোক, ওই জলটাও দেখলাম খাওয়া হয়ে গেল, আর আটাটাও মাখা হয়ে গেল, দুটো একসাথেই করে নিলাম। এইবারে দেখো করে নিয়ে চলে এসেছি এদিকে। মানে ভাই বললো একটু দেরি করে যাবে, তাই জন্য মেশিনটা চালিয়ে দিচ্ছি। এই যে ইয়েটা কী বলে যেন, ওয়াশিং মেশিনটা। কারণ কাপড়গুলো একটুখানি না, মানে এটা তো মেশিনে কাচবে যদিও, তার কারণ জলের ইয়ে আছে তো, বাথরুম থেকে যেহেতু আমাদের পাইপটা লাগানো হয়, সেহেতু এবার কেউ উঠে বাথরুমে গেলে অসুবিধা হয়। ভাই উঠে পরে স্নান টান সব করে যায়। তো সেই জন্য ও বললো একটু দেরিতে উঠবে, তাই জন্য মানে মেশিনটা চালিয়ে নিয়েছি। মানে না, চালিয়ে নিই। এই ব্যাগটাতে করে আমি কতগুলো জিনিসপত্র নিয়ে এসেছি, সেইগুলোই কতগুলো আছে সেগুলো আগে চালিয়ে দিচ্ছি। আর এখানে যেগুলো রেখে দিচ্ছি না, এগুলো সাদা রঙের কাপড় আছে। ভাবছি যে না, যদি ওই প্যান্টটা যেটা মানে আছে সেগুলো থেকে যদি রঙ ওঠে, তো সেই জন্য সাদাগুলো দিলাম না, ছেলের আছে আর কি। তো আর এই ছেলের বাবার কতগুলো প্যান্ট নিয়ে এসেছিলো যখন ওখান থেকে এসেছিলো, ও নিয়ে চলে আসে। ওকে বলি যে তুমি জামা প্যান্টগুলো ওখানে কাচার তো মানে কোনো দরকার নেই, নিজে নিজে পারবেও না। ওখানে দাদা আর ইয়ে আছে, বৌদি আছে, ওরা করে দেয়। কিন্তু তাদের ওপর ডিপেন্ড করাটাও তো ঠিক না। তাদেরও তো, সবারই তো বয়স হচ্ছে, সবারই তো একটা মানে সুবিধা অসুবিধার ব্যাপার আছে, তাদেরও নিজেদের থাকে। তাই জন্য বারণ করি যে ধোয়ার দরকার নেই, নিয়ে চলে আসবে, আমাদের তো এখানে মেশিন আছেই। তো তোমাদেরকে বলেইছি যে বাপের বাড়িতে মেশিন আছে, আমি কাপড়গুলো পাঠিয়ে দিই। তো ওকে বলিয়ে দিই যে যখন তুমি আসো, তো গাড়ি নিয়ে এসেছিলো, তাও নিয়ে আসতে ভুলে গেছে। জামাগুলো প্যান্টগুলো কতগুলো নিয়ে এসছে, সেগুলোই নিয়ে এসছি আমি। তো সেগুলো কতগুলো দিয়ে দিলাম, আর কতগুলো আমাদের রয়েছে ঘরে, সেইগুলোকে দিয়ে একবারে মেশিনটাকে চালিয়ে দিচ্ছি, যাতে করে হয়ে যায়। তাও প্রথমবার চালাতে পারলাম না, তারপরে আবার কিছুক্ষণ বাদে তারপরে মা আবার বলে দিল কীভাবে কী করতে হবে। সেই জন্য তারপরে মানে এমনি কিছুই হয়নি, ভালো করে ঠিক মতন ঢোকানো হয়নি বলেই হয়নি। ওই যে মায়ের কাছে শুনে নিলাম, মা বললো একটু জোরে করে দে, তাহলেই হয়ে যাবে। তো দিলাম, তারপরে এবার হয়েও গেছিলো।
তো এই আর কি মেশিনটাকে চালিয়ে দিচ্ছি, কারণ এবার না কাঁচা হলে না তার ভাই উঠে গেলে আবার অসুবিধা হবে, তখন আবার পরে করতে হবে, তখন বাবার উপর চাপ হয়ে যাবে। সেই জন্য ভাবছি আমি থাকতে থাকতে যতটা সম্ভব হয়ে গেলে ভালো হয়। তো ওই যে আর কি ওগুলো মেশিনে দিয়ে এলাম, দিয়ে এসে এবার চা নিয়ে নিচ্ছি, একটুখানি চা খেতে ইচ্ছা করছে। গরম জল খেয়েছি, এবার সকালবেলা উঠলে তো একটুখানি ইচ্ছাই করে চা কফি কিছু খাবার জন্য। তো সেই আমার তো নেশা নেই, কিন্তু শীতকাল তো, গরমকালে তো খাই না, তোমরা দেখতেই পাও খুব কমই খাই, তবে শীতকালে একটু খেতে ইচ্ছা যায় আর কি গরম কিছু। তো ওই আর কি চাটা নিয়ে একবারে চলে এলাম যে না চাটা খেতে খেতেই সবজিগুলো কেটে নেবো, সেই জন্য। তো এই দেখো এখানে চা খাবো আর সবজিগুলো কেটে নেবো বসে বসে। সবজি কী বানাবো আজকে সেটাই মাকে জিজ্ঞেস করে, মাই বলে দিয়েছে, বললো যে ভোলা মাছ আছে ওটাকে বার করে রাখ, ওটা কর, আর ইয়ে আছে লাল শাক আছে, লাল শাক ভাজা কর, আর বেশি কিছু করতে হবে না। আর রুটি আর আলুর তরকারিটা মা করে দিয়ে গেছিলো এসে কষ্ট করে উঠে, তো বললো যে থাক ওটা তুই করতে পারবি না, ওটা আমি করে দিচ্ছি। আমি ঠিকই আছে, ওটা না আমি করতেও পারি না, আমি কালো জিরা দিয়ে, যে মা একদম কিছু মশলা দেয় না জানো, শুধু হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আর নুন মিষ্টি দিয়ে শুধু মানে বানায়, কিন্তু আমি ওইটা কিছুতেই করতে পারি না। বরং এইসবগুলো তাও শাক ভাজা এইসবগুলো মাছ টাছগুলো করতে পারি, কিন্তু ওইটা প্লেন আলুর তরকারি কিন্তু আমার দ্বারা কিছুতেই হয় না, একদম ভালো হয় না খেতে। সেই জন্য মা বল, আর ভাই ওই তরকারিটা দিয়ে পরোটা দিয়ে খেতে ভালোবাসে। তো সেই জন্য মা বলে ঠিক আছে তুই ওটা করতে পারিস না, তাহলে ওটা কেটে দে আমাকে আলুটা, আমি মানে করে দিচ্ছি কষ্ট করে, মানে এসে বসে একটু করে দিচ্ছি। সে কষ্ট করে জানি যে কষ্ট হয়েছে, শরীরটা দিচ্ছে না, কেন কি ইমিউনিটি মানে ইয়েটা অনেক মানে ইয়ে আছে তো, দুর্বল আছে শরীরটা, সেই জন্যে হয়তো শরীরটা দিচ্ছে না, এসে বসে থাকতে পারছে না। খাওয়া দাওয়া তো ঠিক মতন করতে হবে না, বেশি করে এখন অল্প অল্প করে খাচ্ছে, কিন্তু ওইটুকু তো খেলে হবে না না। একটা রুটি খাচ্ছে, একটুখানি ভাত খাচ্ছে, কিন্তু শরীরে যতক্ষণ না ঠিকঠাক মতন খাবার দাবারগুলো খেতে পাচ্ছে ততদিন তো পর্যন্ত শরীরটা ঠিক হবে না। তো সেই আর কি, ওই জন্য তো ভাবলাম যে তা চলো আমি আলুটা কেটে দিচ্ছি, দিয়ে তারপরে তুমি বসিয়ে দাও। ওইদিকে মা আলুর তরকারিটা বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে দেখলাম ততক্ষণে মেশিনে কাপড় কাচাও হয়ে গেছে, তাহলে কাপড়গুলো মেলে দিই ততক্ষণে। তো সেই জন্য কাপড়গুলো মেলতেও চলে এসেছিলাম। মা আলু তরকারিটা করে দিয়েছে, তারপরে আমি শাক ভাজাটা বসিয়েছি। সেই জন্য ভাবলাম যে না যতক্ষণে মা আলু তরকারিটা বসাচ্ছে ততক্ষণ আমি এই কাপড়গুলো হয়ে গেছে, কাপড়গুলো মেশিন তো কেচে দিয়েছে, মেলে তো আর দেবে না, তো আমাকেই মেলতে হবে। তো সেই আর কি নিজেদেরকেই করতে হবে, তো সেটাই মেলে দিলাম। মেলে দিয়ে এবার দেখো এই ভোলা মাছটা রান্নাও হয়ে গেছে, তার আগে লাল শাক করেছি, লাল শাকটা হয়ে গেছে, আর এটা সর্ষে দিয়ে ভোলা মাছটা করে নিলাম। এবার করে নিয়ে মানে এবার রান্নার ঘর পরিষ্কার টরিষ্কার করে স্নান পুজো করতে যাব, গ্যাস ট্যাস মুছে সব কিছু করে নেবো, করে নিয়ে তারপরে স্নান পুজো করব। তো ততক্ষণে ভাবছি যে না ভোলা মাছটা তো হয়েই গেল রান্না, এবার এগুলোকে কড়াই টড়াই আছে, এখানে কাজের মেয়ে আছে, ও এসে সব বাসন টাসন সব ধুয়ে দেবে, সবগুলোই আমি বার করে দিয়েছিলাম, বার করে ওই বাইরে রেখে দিই। মেয়েটা আসে কি যেন নাম মেয়েটা, তো ও এসে সব ধুয়ে মুছে দিদি এসে পরিষ্কার করে দিয়ে চলে যায়। আমার দিদিটা খুব ভালো হয়েছে এবারে, মায়ের খুব মানে হেল্পফুল আর কি, খুব ভালো। তা আমি যদিও এখনও দেখিনি, আমি একদিনই মাত্র দেখেছিলাম, তারপর আর আমার দেখা হয়নি। তো এই আর কি, এবার দেখো এই যে গ্যাসের জায়গাটা মুছে দিচ্ছি, গ্যাসটা মুছে পরিষ্কার করে রান্নাঘরটা ধুয়ে দেবো, ধুয়ে তারপরে চলে যাব স্নান করতে। স্নান করব, পুজো করব, তারপর নিজে খাবো, নিজের টিফিন গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব অফিসে। ওই তরকারি তো মা করেই দিয়েছে, আর রুটি আমি করে নিয়েছি। তো সেগুলো আর সব কিছু তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওইটাই আর কি, রুটিটা করে নিয়েছি, ওইগুলো সব টিফিন নিয়ে নিয়েছি। কি শেয়ার করব, এগুলো করতে করতেই কত টাইম চলে যাচ্ছে, তাতেই আমার কত লেট হয়ে যাচ্ছে, সেই জন্য আর অত শেয়ার। আর শীতকালের বেলা তো, গরমকালে হলে কি তাও না 5টার মধ্যে ওঠা যায়, কিন্তু শীতকালে না উঠতে উঠতেই 6:30 বেজে যাচ্ছে, 6:10 অ্যালার্ম দেওয়া আছে, কিন্তু উঠতে উঠতেই আমার 6:20 বেজে যাচ্ছে। তো তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু করতে করতেই 6:30 পৌনে 7টা বেজেই যাচ্ছে। শীতকালের বেলার এইটাই হচ্ছে মুশকিল, এই আর কি। তো চলো স্নান পুজো করে নিই, করে নিয়ে আবার পরে সেই সকালে ঘরে আসার পর থেকে, তো সকালে ঘরে সেই কাজবাজ করার পর তারপর তো আর তোমাদের সামনে আসাই হয়নি সন্ধ্যে থেকে, কারণ অফিসে দাঁড়া একটু বাদে করো না, 1 সেকেন্ড পরে। হ্যাঁ বলে দেবো।
দিয়ে তারপরে তো আর সন্ধ্যে থেকে আর তোমাদের সামনে আসাই হয়নি। তবে 8:30টার সময় অফিস থেকে এসেছি, 8:30-9টার সময় যে অফিস থেকেই এসেছি। সেই ঘরে সন্ধে পুজো দিলাম, সন্ধে পুজো দিয়ে মায়ের সাথে একটু কথা বলছিলাম, গল্প করছিলাম। দিয়ে কিছু খাইনি, কারণ আজকে অফিসে ওই অনেক দেরি হয়েছে, তো ওই জন্য চাউমিন টাউমিন খাওয়া হয়েছিল। ভাই কাটলেট নিয়ে এসেছিলো, ঘরে ছিল, সেটাও খেলাম এসে। তারপরে চা খেলাম, এইসব খেয়ে না তারপর আর খেতে ইচ্ছা করছিল না। দিয়ে ওই একটা মিষ্টি খেলাম, খেয়ে নিয়ে এখন শুয়ে পড়বো। মারা ওই ঘরে খেয়ে দিয়ে সব শুয়ে পড়েছে, যে ওই ঘরে সবাই শুয়ে পড়েছে। ভাই ভাইয়ের ঘরে শুয়ে পড়েছে, আর আমি এই ঘরে শুয়ে পড়েছি। তো আর তো কিছু দেখানোর নেই, এবার তো শুয়ে ঘুমিয়ে যাবো। ছেলের সাথে হাজব্যান্ডের সাথে কথা বলবো, বলে দিয়ে শুয়ে পড়বো। তো চলো, আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।